জি স্যার, আর একটু অপেক্ষা করেন, একটু পর আপনার বালু পাঠিয়ে দেবো। একটু সমস্যার কারণে আজকে দেরি হয়ে গেছে। এই বাতাকান্দি এখনো বালু নিয়ে যাস নাই কেন? এখন তো গাড়ি আয় নাই, গাড়ি ছাড়া বালু তুলুম কোন? আর গাড়ি ছাড়া কি বালু তুলন যাইবো? ট্রাক নাই লিখে আমার দোষ? তোরা ঠিক মতো বালু পাঠাবি না? আঙ্গ কাম হইলো বালু তুলা, টাকা আইলো কি না আইলো এটা আঙ্গ দেয়ার বিষয় না। আপনি সব সময় এমন করেন, এমন করলে আর কাম করতাম না। এ জি আর চল, এনো কাম করার দরকার নাই, আমরা বহুত কাম পামু। আরে এই সামান্য কথার জন্য চলে যাবি নাকি? আর এত কাজ ফালাই গেলে কেমনি হইব? আপনার এনে 10 দিন কাম করছে না, 10 দিনে টেও লাগতো না। এ হাবিব চল। এ কি অবস্থা? বোটের মধ্যে বালু এত কম কেন? হ্যাঁ, আগে তো অনেক বেশি আসতো। ভাই এখন তো নদীতে পানি কম, বোট আইলে বোট লাইগা জায়গা মাটির মধ্যে এলাকা বালু হালাইয়া বোট আনতে হইছে, না আইলে বোট আইয়ে না। আমি কোনো কিছু জানি না, তোরা বালু কম দিলে আমি টাকা কম দেবো। তখন মালিকের লগে তোরা বুঝবি। আপনার সাথে আমরা আর ব্যবসা করব না, এই নিয়ে চল। মানুষ এত অফার করলাম, একটা কথাই তারা আমার রাগ হয়ে যাক। কি বুরহান, এত চিল্লাচিল্লি করতেছো কেন? আরে ভাই বললেন না, সামান্য একটা দমক দেওয়ার কারণে আমার কর্মচারী সাইরা গেছে আমারে। আবার যা গেল বাদুর ব্যবসা করতাম, তারও সাইরা গেছে একটা কথার কারণে। আচ্ছা বুঝছি, তবে আমি যতটুকু জানি তুমি তোমার কর্মচারীদের সাথে অনেক খারাপ ব্যবহার করো। শোনো, তুমি কালকে এইখানের মধ্যে একটা হাতুড়ি, তারপরে একটা বড় পাথরের টুকরা এখানে নিয়ে আসবা, তারপরে আমি তোমার সবকিছু বলবো। এই যে ভাই, আপনি কইছিলেন না হাতুড়ি আর এই পাথর আনার জন্য, এই যে আনছি। কি জানি বলবেন বলেন। আচ্ছা তুমি এটারে ভাঙ্গো। ও ভাঙতাম, আচ্ছা ঠিক আছে। এই দাঁড়াও, আর বাড়ি দিও না। এই যে দেখো আমি একটা বাড়ি দিয়ে কেমনে ভাঙ্গি, এই দেখছো আমি এক বাড়ি দিয়ে পাথরটা ভাঙ্গা লাইছি। ভাই এটাকে আপনার একবারই ভাঙছে, আমি 3টা জোরে জোরে বাড়ি দিয়ে নরম করছি, আপনার লাস্টে একটা আস্তে বাড়ি দিয়ে এটা ভাঙ গেলাইছেন। শোনো, এই পাথরটা যেমন শুধু একটা আঘাতে ভাঙে নাই, এর আগে বড় বড় আর 3টা আঘাত করছো তুমি। ঠিক একইভাবে প্রত্যেকটা মানুষ একদিনের কথায় কাউকে ছাইড়া যায় না, এর আগে অনেকগুলো ঘটনা থাকে যেটার কারণে সে কষ্ট পায়। সে কষ্টগুলো যখন জমা হয়ে থাকে, দেখা যায় শেষে একটা কথার কারণে সে চলে যায়। তাই আমাদের উচিত প্রত্যেকটা কথাই ভেবে চিনতে বলা, যাতে করে আরেকজন কষ্ট না পায়।